সন্ধ্যাবেলায় বন্ধু বান্ধবের সাথে পিপ পিপ চারিটি মালদাতে যারা থাকে তারা জানে মিশন ঘাটে কিন্তু সন্ধ্যা হলে আড্ডার আসর বসে যায়। আর বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারতে তো সকলেই পছন্দ করে। আর আড্ডা মারতে মারতে পাশে যদি পেয়ে যায় ছোটোখাটো কিছু স্ন্যাক্স, পিৎজা, বার্গার, স্যান্ডউইচ এরকম টাইপের, তাহলে তো জমে যায় ক্ষীর একদম। তো সেই রকমই একটা আউটলেট মালদাতে ওপেন হয়ে গেছে। তো একদমই একটা ছোটোখাটো আউটলেট, মানে টেক ওয়ে কাউন্টারের মতো। তো সেটা খুলে গেছে, তো সেখান থেকে কিছু ট্রাই করব। এদের প্রথমেও আরেকটা আউটলেট থেকে আমি ট্রাই করেছিলাম, তো ফার্স্ট এক্সপিরিয়েন্স অত ভালো ছিল না। কিন্তু তারপরে যখন বন্ধুবান্ধবরা এখান থেকে ট্রাই করেছিল, তো ওখান থেকে আমি একটু টেস্ট করেছিলাম। তো কোয়ালিটি কিন্তু অনেক ভালো ছিল, মানে ইমপ্রুভমেন্ট হয়েছে। তো চলো, তো যে দোকানের যে মেকার আছে, অ্যাকচুয়ালি যে দাদা আছে, তো দাদা বলেছিল যে আরেকদিন তুমি অবশ্যই ট্রাই করে দেখো, তো খুবই ভালো লাগবে। তো এসেছি, ট্রাই করি, তোমাদেরকে দেখাই, চলো দেখতে থাকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি ট্রাভেলার বাই সরকার। তো যেই দোকানটার কথা বলছিলাম, দোকানটার নাম কিন্তু খুব ইউনিক, ডোরিজ ওভেন। মানে খাবার দাবারও মোটামুটি ইউনিকই আছে। এটা হচ্ছে লিস্ট মেনু চারটা, একবার দেখিয়ে দিই। একটু লাইটের প্রবলেম আছে, তো সেখান থেকে অর্ডার করেছি চারটে জিনিস। তো আসুক একে একে তোমাদেরকে দেখাচ্ছি। তো চলো নিয়ে নিচ্ছি প্রথম আইটেম। আমি 3-4টা আইটেম অর্ডার দিয়েছিলাম। তো আজকে যেহেতু স্যাটারডে, ননভেজ খেতে পারবো না, তো ভেজ পিৎজার মধ্যে নিয়েছি। এখানে দেখতে পাবে মাশরুম পিৎজা। তো মাশরুমের কোয়ান্টিটি তো ভালোই দেখতে পাচ্ছি ওপরে। আর হ্যাঁ, নিচের ক্রাশটা কিন্তু এবার ঠিক আছে, আগের বার পুড়ে গেছিলো, খুব গরম। দেখো, আগের বার কিন্তু দাদাটা নিজেই বলেছে যে একটু খারাপ হয়ে গিয়েছিল, তার জন্য ওই একটু মানে কি বলবো, মানে যারা ভুল হয়ে গেলে যেটা বলে, মানে তো যাই হোক। তো সেটার জন্য দাদাটা বলেছিল যে আবার ট্রাই করে দেখো, তো ভালো লাগবে। তো বানটা যেটা আছে ওদের কিন্তু হ্যান্ডমেড, কাছে দেখো এরকম আছে, সফটই আছে। আর ক্রাশটা কিন্তু খুব কড়া, পুরো একদম ক্রাঞ্চি, বিস্কুট হয়ে গেছে। আর উপরে অরিগানো দেওয়া আছে, সাথে একটা টমেটো কেচাপ। ট্রাই করে দেখি। ও গরম। যে পিৎজার ডোটা আছে আগের বার তুলনায় এবার কিন্তু অনেক ভালো আছে, সফট আছে। আর এই ক্রাঞ্চগুলো যখন, মানে ক্রাস্টগুলো যখন বেশি ক্রাঞ্চি হয়ে যায়, ওটা কিন্তু আমার খুব ভালো লাগে। আর উপরে দেখতে পাচ্ছি চিজ, ভালো পরিমাণে চিজ দেওয়া আছে। আর মাশরুম তো অবভিয়াসলি থাকবে, যেহেতু মাশরুম পিৎজা। অত ভালো না, অত খারাপ না, অ্যাভারেজ খেতে। প্রাইস অনুযায়ী ঠিক আছে, প্রাইস মেবি 140, তো 140 অনুযায়ী ঠিকই আছে, থামস আপ। তো চলো নিয়ে নিয়েছি এখানে সেকেন্ড আইটেম। এটা হচ্ছে দ্য ভাইরাল কুল্লার পিৎজা, যেটা এক সময় অনেক ভাইরাল হয়েছিল। আমাদের মালদাতেও পাওয়া যায় দু এক জায়গাতে, তবে আমি কখনো ট্রাই করিনি। মানে এটাই, এই দোকানেরটাই আমি কিছুদিন আগে ট্রাই করেছিলাম, তার একটা বন্ধুর কাছ থেকে এক বাইট নিয়েছিলাম, তো আমার ভালো লেগেছিলো। তো আজকে সেটার জন্যই আরও টেস্ট করতে এলাম আর কি। উপরে দেখো পুরো লোডেড, এটা কিন্তু পড়ছেও না, মানে পুরো সিল প্যাক হয়ে গেছে। হ্যাঁ, এটা উপরে পুরো চিজ দিয়ে লোডেড, আর এখানে পনির যেহেতু নিয়েছি, পনির সব দেখা যাচ্ছে। তো চলো এটা টেস্ট করে দেখি। উপরটা কিন্তু হার্ড হয়ে গেছে, মানে বেক করে। মালপত্র ওভারলোডেড আছে, যে এখানে তোমরা দেখতে পাবে কর্ন, ভেজিস। মেনলি এটা ব্রেড দিয়ে করে, মানে যে পাউরুটি আমরা খাই সেই ব্রেড দিয়ে, ব্রেডটাকে টুকরো টুকরো করে কিছু সসেস দিয়ে আর ভেজিস দিয়ে আর উপরে চিজ দিয়ে টোস্ট বেক করা থাকে, সরি। তো চলো ফার্স্ট বাইট। সসটা খুব ট্যাঙ্গি ভেতরে, আর সুইট কর্নের জন্য হালকা হালকা মিষ্টি মিষ্টি একটা টেস্ট আসছে। আর উপরে চিজ আছে, মিলিয়ে ভালো। আর পনিরের বড় বড় চাংস আছে, এই যে এখানে দেখাই তোমাদেরকে, পনিরের এরকম বড় বড় চাংস আছে।
এরকম ভেজিস আছে, আর চিজ তো ওভারলোড দেওয়াই আছে। ভালো খেতে, এটা বেশ ভালো খেতে, মানে পিৎজাটার থেকে এটা অনেকটা ভালো খেতে। পিৎজাটা আমার যেটা মনে হয়েছে ডোটা আর একটু ফার্ম হতো, তো ডোটা অত ফার্ম ছিল না, তাই জন্য বসে আছে। মানে পিৎজার যখন বেক হয় তারপরে ভিতরে বাবল হয়ে যায় ভালো করে যদি ডোটা ফার্ম হয়, তো সেখানে এটা ছিল না, একটু টাইট ছিল, তো অ্যাভারেজ ছিল, কিন্তু এটা সত্যি খুব ভালো খেতে। তোমরা এখানে এলে এটা কিন্তু ট্রাই করো। তো চলো, ব্যাকগ্রাউন্ডে আমার বাইক সাপোর্ট দিচ্ছে আমাকে। আর এবার নিয়েছি গার্লিক ব্রেড, মানে একটু সাইজটা একটু ছোটো আছে, যদিও প্রাইসও এমন কিছু বেশি না, 50 রুপিসের মতো, 50 না 60 রুপিস দেখলাম। তো ভেতরে দেখি স্টাফিং কেমন আছে। আচ্ছা, ভেতরে কিন্তু দেখো, ওহো ভাইয়া গরম। ভেতরে কিন্তু লিকুইড চিজ, পনির আছে, স্টাফিং কিন্তু ভাই ভরে আছে, মানে 60 রুপিস বলে স্টাফিং কম কিছু নাই। টেস্ট করে দিই, একটা অনিয়নের স্মেল আসছে, এই যে এরকম অনিয়ন আছে, খেয়ে দেখি। আবার একই কথাই বলবো, কারণ এটার ডোটা ওটাই, ওই পিৎজার ডোটা দিয়ে এটা বানানো। টপিংস নিয়ে কোনো কথা নাই, ভেতরে যে স্টাফিংস আছে কোনো কথা নাই, খুব সুন্দর। কিন্তু এই ওপরের সেটা খুব হার্ড হয়ে গেছে, খুব হার্ড হয়ে গেছে, ওটা আর একটু ফার্ম হতো। ঠিক আছে, অসুবিধা নেই, মানুষ মাত্রই ভুল হয়, একদিন খারাপ একদিন ভালো চলতে থাকে। অ্যাভারেজ পিৎজার মতনই, কিন্তু ভেতরে স্টাফিংটা কিন্তু দারুণ খেলে, ভালো। নিচে লাস্ট আইটেম আলু ভাজা, ইংলিশে ফ্রেঞ্চ ফ্রাইজ, বাংলায় আলু ভাজা। এটা তো কিছু বলার নাই, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতনই হয় খেতে। উপর দিয়ে পেরি পেরি স্প্রিঙ্কল করা আছে, একটু বিট লবণ স্প্রিঙ্কল করা আছে, ভালো। আর এগুলো তো মানে ফ্রোজেন থাকে, ওগুলোই ভাজা, ভালো খেতে। মোটামুটি যতগুলো আইটেম খেলাম এটা সব থেকে বেস্ট লাগলো, এটাই সব থেকে দারুণ, সবার লেগেছে, সবাই বলছে, ঠিক কি না? সবাই বলছে এটা বেশ। তো ঠিক আছে, খাই, বেশ দিই, বাড়ি যাবো। এখানে দেখো, ওই কথা বলবি না, মানে এখানে দেখো স্টাফিং কিন্তু ভরে ভরে আছে ভাই, আর যে সসটা আছে সসটা কিন্তু একটু বেশি ট্যাঙ্গি, ভালো লাগছে। সুইট কর্নের একটা হালকা হালকা সুইট ফ্লেভার আছে, আর পনির কিন্তু ভরে ভরে দিয়েছে ভাই, ভালো। এটা আর ফ্রেঞ্চ ফ্রাইটাই ভালো ছিল, বাকি দুটো অ্যাভারেজ ছিল, এই দুটো বেস্ট লেগেছে। দাদাকে, দাদা এতক্ষণ ধরে বানালো সব কিছু, দাদাকে দেখলাম। তো কতদিন হলো দোকানটা? এটা এই 10 তারিখে করেছে রথযাত্রার দিন। আচ্ছা, রথযাত্রা, তার মানে বেশি দিন হয়নি? না না, বেশি দিন। আচ্ছা, 1 মাসও হয়নি। না, একটু সবাইকে বলে দাও, তাহলে সবাই আসতে সুবিধা হবে। বার্লো স্কুলের সামনে থেকে সোজা এগিয়ে এসে ঘাটের দিকে যেতে এই মোটামুটি 50 মিটার এগিয়ে বাম হাতে আমাদের দোকান পড়ছে। আচ্ছা, আসবেন সবাই, অসুবিধা নেই। আর তোমার টাইমিংটা একটু বলে দাও। মোটামুটি 11টা থেকে রাত্রি 10:30 পর্যন্ত। আচ্ছা, দুপুর 11টা থেকে? হ্যাঁ, দুপুর 11টা থেকে রাত্রি 10:30। দুপুর 11টা থেকে রাত 10:30। আর এমনিতে সব কিছুই তো অ্যাভেলেবেল থাকে যা যা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। তো দেখতে পেলে তোমরা, নতুন আউটলেট খুলেছে ডরিজ ওভেন। তো আইটেমগুলো মোটামুটি ভালোই ছিল, পিৎজার একটু ডোটা প্রবলেম ছিল, তো সেটা অসুবিধা নেই, একদিন ভালো একদিন খারাপ হতেই পারে। তো আমার ভালোই লেগেছে মোটামুটি, তোমরাও আসো, ট্রাই করে দেখো। প্রাইস রেঞ্জ মোটামুটি 100 to 150-র মধ্যে সব কিছু পেয়ে যাবে, আমি প্রাইস চার্টটা দিয়ে দেবো, তার মধ্যে সব কিছু আছে। তোমরা বন্ধুবান্ধব নিয়ে আসো, আড্ডা মারতে মারতে এনজয় করো। অ্যাড্রেসটা আমি আরেকবার বলে দিচ্ছি, এই দিকে হচ্ছে আমাদের বার্লো স্কুল মোড়, বার্লো স্কুল মোড় থেকে রামকৃষ্ণ মিশনের দিকে যে রাস্তাটা যাচ্ছে নদীর ঘাটের দিকে, সেখানে ওই বার্লো স্কুল মোড় থেকে একটু ওই 50 মিটার এগিয়েই বাম হাতে লেফট সাইডে তোমরা ডরিজ ওভেন দেখতে হবে, একটা কুকুরে মুখ দেওয়া আছে, সিটজু। তো আসো সবাই, বন্ধুবান্ধব ফ্যামিলি নিয়ে আসো, খাওয়া দাওয়া এনজয় করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টাটা, টেক কেয়ার।